অপারেশনের মাঝখানে ডাক্তার পালিয়ে গেলেন আর তারপর যে সত্যিটা সামনে এলো সেটা শুনে সবাই কেঁদে ফেললো। আসলে চীনের একটা হাসপাতালে 85 বছরের এক বৃদ্ধ জীবন মৃত্যুর লড়াই লড়ছিলেন। আর এই ডাক্তার ওই বৃদ্ধের সার্জারি করতে যাচ্ছিলেন। ঠিক 5 মিনিট পর ডাক্তার যখন ফিরে এলেন তখন কারোর সাথে কোনো কথা বললেন না, সোজা অপারেশন থিয়েটারে গিয়ে আবার অপারেশন শুরু করে দিলেন। ভাগ্য ভালো যে অপারেশন সম্পন্ন হলো আর রোগীর প্রাণ বেঁচে গেল। কিন্তু অবাক করার বিষয় হলো, অপারেশন শেষ হতেই ডাক্তার রোগীর জ্ঞান ফেরার জন্য একটু অপেক্ষা করলেন না। আবার সেই একই গতিতে সেখান থেকে চলে গেলেন। এবার তো রোগীর বাড়ির লোকেদের বিশ্বাস হয়ে গেল যে ডাল মে কুচ কালা হে, নিশ্চয়ই কোনো না কোনো রহস্য লুকিয়ে আছে। কিন্তু যখন সে ঘটনার আসল সত্যি সামনে এলো তখন যারা শুনেছিল তাদের সবার চোখ ভিজে গেল। আসলে ডাক্তার যখন অপারেশন শুরু করতে যাচ্ছিলেন ঠিক তখনই খবর পেলেন যে ওই হাসপাতালের আইসিইউতে ভর্তি তার নিজের বাবার মৃত্যু হয়েছে। তিনি এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। একদিকে তার বাবা ছিলেন আর অন্যদিকে এমন এক রোগী যার প্রাণ বাঁচানোর শেষ চেষ্টা এই সার্জনের হাতেই ছিল। তিনি যে মাত্র 5 মিনিটের জন্য গিয়েছিলেন আসলে নিজের বাবাকে শেষবারের মতো দেখতে গিয়েছিলেন। তিনি তার বাবার মুখ দেখলেন, তার চোখ বন্ধ করলেন, বুকে পাথর চাপা দিয়ে সঙ্গে সঙ্গে অপারেশন থিয়েটারের দিকে দৌড়ে গেলেন। কারণ তিনি জানতেন তিনি তার বাবাকে আর ফিরিয়ে আনতে পারবেন না, কিন্তু অন্য এক বাবার প্রাণ নিশ্চয়ই বাঁচাতে পারবেন। আর অপারেশন শেষ হতেই তিনি আবার তার বাবার লাশের কাছে পৌঁছে গেলেন। যে মানুষগুলো কিছুক্ষণ আগে ওই ডাক্তারকে নিষ্ঠুর বলছিল, সত্যিটা জানার পর তারাই তাকে মানবতার হিরো বলতে শুরু করলো। মাঝে মধ্যে আমাদের পুরো সত্যিটা না জানিয়ে কারো সম্পর্কে কোনো সিদ্ধান্ত নেওয়াটা উচিত নয়, কারণ প্রত্যেক মানুষ এমন এক লড়াই লড়ছে যার সম্পর্কে আমাদের কোনোই ধারণা নেই।